নমস্কার সকলকে এই চ্যানেলে আবার অনেক ওয়েলকাম। আমি আশা রাখবো তোমরা সকলে সুস্থ আছো এবং নিজের প্রিপারেশন খুব ভালোভাবে কন্টিনিউ করছো। আমরা প্রবলেম অন এজেস এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আগের ক্লাসে আমরা পার্ট 1 পড়েছি, আজ আমরা পার্ট 2 পড়ব এবং আজকের ক্লাসে আমরা এই টপিকটাকে পুরোপুরি কমপ্লিট করব। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারটা যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো মূলত তিনটে টাইপের হয়। প্রথম টাইপটা ছিল আমাদের রেশিও বেসড কোশ্চেন, যেটা আমরা পার্ট 1 এ পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করেছি। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের দিনের ক্লাসটা দেখে নেবে, কারণ এই যে রেশিও বেসড কোশ্চেনটা আছে এটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক টাইপ, বেসিক থেকে মডারেট টাইপ। ঠিক আছে, আজকের ক্লাসের আমাদের যে মেন টার্গেট সেটা হচ্ছে টাইপ নাম্বার 2টাকে কমপ্লিট করা, যেখানে আমাদের টাইপ নাম্বার 2তে কি শিখতে হয়, ইকুয়েশন এবং ভ্যারিয়েবল বেসড কোশ্চেন। এইটা মূলত হচ্ছে এই চ্যাপ্টারের অ্যাডভান্স টাইপ। ভালো করে শুনবে, রেশিওটা ছিল বেসিক টাইপ আর এই টপিকটা হচ্ছে এই যে টাইপটা আছে টাইপ নাম্বার 2টা, যেখানে তোমাকে রেশিও দিয়ে করলে আর চলবে না, তোমাকে সমীকরণ বানাতে হবে, তোমাকে এক্স ওয়াই দিয়ে সমীকরণ বানিয়ে করতে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের অ্যাডভান্স টাইপ এবং এই অ্যাডভান্স টাইপটা মূলত রেলের পরীক্ষাতে খুব ফেমাস। রেলের পরীক্ষায় এই অ্যাডভান্স টাইপটাকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করা হয়েছে। তুমি বিগত বছরের প্রশ্নগুলো যদি খুঁজে বার করো, এবছর লেটেস্ট যে এনটিপিসির পরীক্ষা হয়েছে, এনটিপিসি, এএলপি, আরপিএফ কনস্টেবল, প্রত্যেকটা এক্সামে এই ধরনের বেসিকটাও আসে আর এই অ্যাডভান্স টাইপটাও কিন্তু আসে। ম্যাক্সিমাম টিচার তোমাকে এই অ্যাডভান্স টাইপটা করাতে চায় না, দুটো চারটা এই রেশিওর বেসিক কোশ্চেনগুলো করিয়ে তোমাকে বলবে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তুমিও বোকা হয়ে গেলে, তোমাকে বোকা বানিয়ে দেওয়া হলো। কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট পড়াবো, এই চ্যানেলে কোনো কাঁচা কাজ চলবে না। ঠিক আছে, তোমাকে আজকে আমি এই অ্যাডভান্স টাইপটা পুরোপুরি শেখাবো। রেলের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের যে টপ লেভেলের কোশ্চেনগুলো এসেছে, বেস্ট কোশ্চেনগুলো টপ লেভেলের, সেটা এবছর লেটেস্ট এনটিপিসি যে পরীক্ষা হলো 2025 সালে, সেই কোশ্চেনগুলো আমি কিন্তু আজকের ক্লাসে তুলেছি। এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন, এই কোশ্চেনগুলো দিয়ে তোমার থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ হবে, তুমি কিছু শিখবে। তুমি যদি শুধুমাত্র কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার এই অ্যাডভান্স টাইপের অঙ্কগুলো করার কোনো দরকার নেই। বাট তুমি যদি রেলের অ্যাসপিরেন্ট হও, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, তারপর তোমার এনটিপিসি, তাহলে তোমাকে অবশ্যই এই আজকের এই অ্যাডভান্স কোশ্চেনগুলো করতে হবে, তাছাড়া তুমি পরীক্ষার হলে এটাকে ডিল করতে পারবে না। বুঝতে পেরেছো? আর এই 3 নাম্বার টাইপটা আমাদের অ্যাভারেজ চ্যাপ্টার যখন পড়বো সেখানে পড়বো, কারণ এখানে অ্যাভারেজের কনসেপ্ট কাজে লাগবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে এই টপ লেভেলের কোশ্চেনগুলোকে তোমার মাথায় ভালো করে ফিক্স করে দেওয়া। ক্লাসটা পুরোটা ভালো করে দেখবে। তুমি যদি নতুন ভিউয়ার্স হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবে, যেখানে আমি ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ A4 সাইজের প্রিন্টেবল পিডিএফ আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আজকে পেয়ে যাবে। চলো, তো লাস্ট ক্লাসে আমরা কতটা করেছি একবার চেক করে নিতে হবে। সকলে রেডি হয়ে যাও। 23 নাম্বার হয়ে গেছিল, 24 থেকে আজ আমাদের হবে। ঠিক আছে, রেশিও বেসড কোশ্চেন আমাদের দুটো বেঁচে গেছে, 24 নাম্বার আর 25 নাম্বার। ঠিক আছে, 26 নাম্বার থেকে আমাদের অ্যাকচুয়াল তোমার ভ্যারিয়েবল বেসড কোশ্চেনগুলো শুরু হবে। তো আমরা প্রথমে এই 24 আর 25কে আগে কমপ্লিট করব। ঠিক আছে, চলো শুরু করি, নাহলে তোমার এটা বাকি থেকে যাবে, আমি কিছু বাকি রাখতে চাইছিলাম। 24 নাম্বার থেকে আমরা স্টার্ট করব। ওকে, দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, আর এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে ডেটা চেঞ্জ করে এসেছে। একজন পুরুষ এবং স্ত্রীর বয়সের অনুপাত কত? 4:3। 4 বছর পর তাদের এই অনুপাত কত হবে? 9:7। যদি বিয়ের সময় তাদের অনুপাত 5:3 হয়, তবে কত বছর আগে তারা বিয়ে করেছিলেন? দেখো, পুরুষ আর স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত তোমাকে দিয়েছে। ঠিক আছে, একজন আছে মেল আর একজন আছে ফিমেল, তাদের বর্তমান বয়স কত? 4:3। আজ থেকে 4 বছর পর তাদের অনুপাত কত হবে? 9:7।
এটা হবে 4 বছর পর। বলবে ইয়েস স্যার। তো আমি তোমাদের কনসেপ্ট কি বলেছি, যতই সময় পেছনে যাক বয়সের পার্থক্য সবসময় সেম থাকে। 4 আর 3 পার্থক্য তো 1, 9 আর 7 পার্থক্য তো 2। তাহলে এই পার্থক্যটাকে সমান করার জন্য আমি 1 কে 2 বানাবার জন্য 2 গুণ করব। তো এখানে 2 গুণ করলে 4 তোমার কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, আর এই 3টা তোমার কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই পার্থক্যটাকে কি করলাম, সমান করে নিলাম। তার মানে পুরুষের বয়সটাও 8 থেকে 9 1 বাড়লো, মহিলার বয়সটাও 7 থেকে 9, 9 থেকে 7। কিছু ভুল হলো, আবার আবার দাঁড়াও, ডিফারেন্সটাতে কিছু বারবার ভুল হয়েছে। 3 দুগুণে 6 হবে সেটা, ঠিক আছে, এটা 8 হবে, এটা 6 হবে, আমি ভুলভাল করে দিলাম, এটা তোমার 6 হবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, পুরুষের বয়সটাও 8 থেকে 9 1 বাড়লো, মহিলার বয়সটাও 8 থেকে 6 থেকে 7 1 বাড়লো। তো দুজনের বয়স 1 করে বাড়লো, কত বছরে, সময় কত, 4 বছর। এটা দিয়েছে, বলবে ইয়েস স্যার। তাদের বিয়ের সময় বয়সের অনুপাত কত, 5:3। আমি ধরলাম যে তাদের যে ম্যারেজ হয়েছিল, আজ থেকে কিছু বছর আগে ম্যারেজ হয়েছিল, তো ম্যারেজের সময় অনুপাত কত ছিল, 5:3। তো আমাকে বলতে হবে কত বছর আগে, আজ থেকে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল। সিম্পল একটা অঙ্ক। দেখো তুমি কি করবে, তুমি দেখবে পুরুষের বয়স 8 থেকে 5 হয়ে গেল, কত কমলো, 3। মহিলার বয়সটাও 6 থেকে 3 হয়ে গেল, কত কমলো, 3। তার মানে আমি বুঝলাম যে আজ থেকে নিশ্চয়ই দুজনের বয়স 3 করে কমছে। 8 থেকে 5 হলো, 3 কমলো, 6 থেকে 3 হলো, 3 কমলো। তো দুজনের বয়স যদি 3 করে কমছে, একের মান যদি 4 হয়, তাহলে 3-এর মান কত হবে, 12 হবে। তার মানে আজ থেকে আমি বর্তমান থেকে পেছনে যাচ্ছি, মানে 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এটা বিয়ের সময় বয়স 5:3, তবে বর্তমান থেকে যখন পেছনে যাচ্ছি তখন দেখছি আমার 3 ইউনিট করে বয়স কমছে। তাহলে একের মান যদি 4 হয়, তাহলে 3-এর মান 12 হবে, অর্থাৎ 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। সিম্পল অঙ্ক। বলবে ইয়েস স্যার, একদম সিম্পল। রেশিও বেসড কোয়েশ্চেন আরেকটা বেঁচে গেছে আমাদের 25 নাম্বার। তারপর আমরা অ্যাকচুয়াল কোয়েশ্চেন গুলোতে আসবো, একদম টপ লেভেলের কোয়েশ্চেন। পি এবং কিউ এর বর্তমান বয়সের মধ্যে অনুপাত দিয়েছে তোমাকে 7:5। দেখো দুজন ব্যক্তি আছে, বর্তমান বয়সটাকে সবসময় এরকম বক্সে লিখবো, সুবিধা হবে। পি আছে আর কিউ আছে, তাদের বর্তমান বয়স কত, 7:5 এইটা দিয়েছে। ওকে, 5 বছর আগে পি এর বয়স এবং 5 বছর পরে কিউ এর বয়সের অনুপাত কত, 1:1। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাইন, এটা রেলের গ্রুপ ডি পরীক্ষার কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন গ্রুপ ডিতে তুমি আরো পেয়ে যাবে, আমি একটি করাবো। ঠিক আছে, দেখো এই জায়গাটা না ভালো করে বুঝতে হবে। 5 বছর আগে, আমি যদি 5 বছর আগে যাই, আজ থেকে 5 বছর আগে পি এর বয়স এবং 5 বছর পরে কিউ এর বয়স। ঠিক আছে, ভালো করে শুনবে। 5 বছর আগে পি এর বয়স এবং 5 বছর পরে কিউ এর বয়স, তাদের মধ্যে অনুপাত কত, 1:1। অর্থাৎ 5 বছর আগে পি এর বয়স যদি 1 হয়, 5 বছর পরে কিউ এর বয়সও 1 হবে। এই অনুপাতটা সেম, 1:1। এইটা বলেছে, বুঝতে পেরেছো? বলবে ইয়েস স্যার। এখন আমাকে জিজ্ঞাসা করেছে 5 বছর পর পি এর বয়স এবং 5 বছর পর কিউ এর বয়সের মধ্যে অনুপাত কত হবে। তো যতক্ষণ না আমি বর্তমান বয়সটা পাচ্ছি, ততক্ষণ আমি এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবো না। স্যার টেকনিক কি আছে, দেখো 5 আর 7-এর গড় কত বলো, 5 আর 7-এর গড় করলে কত? স্যার 5 আর 7-এর গড় করলে আসবে আপনার 6। তো আমি এই অনুপাত থেকে দুটোকে 6 বানিয়ে নিচ্ছি, এটাকে 6 বানিয়ে নিচ্ছি, এটাকে 6 বানিয়ে নিচ্ছি। তোমরা বলবে স্যার এটা করলে ফায়দা কি হলো, এখনই বুঝতে পারবে যে কি ফায়দা হলো। দেখো স্যার এটা করে লাভ কি হলো, দেখো পি এর বয়সটা 7 থেকে 6 হয়ে গেল, কত কমলো, 1। ঠিক আছে, কিউ এর বয়সটা 5 থেকে 6 হয়ে গেল, কত কমলো, 1 কমলো। তাহলে দুজনের বয়সে এক এক করে কমছে বাড়ছে, সমান আছে ডিফারেন্সটা। পি এর বয়সও 1 কমলো, কিউ এর বয়সও 1 বাড়লো, তাহলে বয়সের ডিফারেন্স সেম। 1 এর মান কত, 5। 5 বছর আগে 5 বছর পরে বলেছে, তাহলে 1 এর মান যদি 5 বছর হয়, তাহলে কি বলবো, পি এর বর্তমান বয়স কত, 7 এর মান 35। এমনি করে নাও, পি এর বর্তমান বয়স কত, 35, আর কিউ এর বর্তমান কত, 25। এটা চলে এলো। জিজ্ঞেস করেছে 5 বছর পরে পি এর বয়স, আমি অনুপাত বার করব। পি এর বর্তমান বয়স 35, 5 বছর পর কত হবে, 40। এটা হবে। এবং 5 বছর আগে কিউ এর বয়স, বর্তমানে কিউ এর বয়স 25,
5 বছর আগে কত হবে 20, আর এই দুটোর মধ্যে অনুপাত করলে কত আসবে 2:1। বলো এটা তো জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে, বলবে ইয়েস স্যার। এটার মাধ্যমে আমাদের রেশিও বেস কোশ্চেন গুলো শেষ হলো। আর এটা খুব ভালো অঙ্ক, স্টার মার্ক অঙ্ক, এটাকে ভালো করে স্টার মার্ক করে রাখো। এই ধরনের কোশ্চেন কিন্তু আগামী পরীক্ষাতেও আসতে পারে, তখন যেন তুমি করতে পারো। ওকে, এবার আমরা যে টপ লেভেলের কোশ্চেন গুলো কথা বলছিলাম, এরপর আমরা সেই টপ লেভেলের কোশ্চেন গুলো শুরু করব। এখানে আর তোমার রেশিও দিয়ে কাজ চলবে না, তোমাকে এবার সমীকরণ বানিয়ে সলভ করতে হবে। কি করে স্যার? টপ লেভেলে কোশ্চেন শুরু করতে চলেছি, একটু মাথা ঠান্ডা রাখবে এবং আমার সাথে বোঝার চেষ্টা করবে। আগেই বলে দিচ্ছি, যাদের শুধুমাত্র পুলিশ কনস্টেবলের টার্গেট আছে এইগুলো দেখার দরকার নেই, আমি শুধু রেলের পরীক্ষার জন্য এটা করাবো। রাহুলের বয়স মেয়ের বয়সের 3 গুণ। প্রথম লাইন, আজ থেকে 8 বছর পর তার বয়স মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি, দ্বিগুণের থেকে 5 বছর বেশি হবে। তাহলে রাহুলের বর্তমান বয়স কত? একদম তাজা কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2025 সালের লেটেস্ট কোশ্চেন। দেখো, একজন আছে রাহুল, আর একজন আছে রাহুলের মেয়ে ডটার, রাহুলের মেয়ে, ঠিক আছে। বলেছে রাহুলের বয়সটা মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যদি x হয়, রাহুলের বয়স কত হবে? 3x। এটাই বলেছে, বলবে ইয়েস স্যার, এটাই তো বলেছে। তারপর কি বলেছে? আজ থেকে 8 বছর পর তার বয়স মেয়ের বয়সের দ্বিগুণের থেকে 5 বছর বেশি হবে। আজ থেকে 8 বছর পর রাহুলের বয়স কত হবে? 3x + 8। আর আজ থেকে 8 বছর পর মেয়ের বয়স কত হবে? x + 8। দুজনের বয়স 8 করে বাড়বে। বলেছে 8 বছর পর রাহুলের যে বয়সটা হবে, এই রাহুলের বয়সটা মেয়ের বয়সের দ্বিগুণ, দ্বিগুণের থেকে কত বেশি হবে? 5 বছর বেশি হবে। বাস, সমান করে দাও। রাহুলের বয়স এইটা 3x + 8, এই 3x + 8 মেয়ের বয়সের দ্বিগুণ, এইটা দ্বিগুণের থেকে 5 বেশি। এটা সলভ করবো। এখানে 3x আর এটা হবে 2x, তাহলে 3x আর 2x এর মধ্যে পার্থক্য কত হলো? x সমান, দেখো 8, এটা হবে 8 দুগুণে 16, 16 আর 5 21, আর 8 এর দিকে মাইনাস হবে, তাহলে 21 - 8 করলে কত হবে? তাহলে এটা ভুল হলো কোথাও। 8 দুগুণে 16, 16 আর 5 21, আচ্ছা 21 - 8, আচ্ছা 21 - 8 করলে তো 13 আসছে, বলবে ইয়েস স্যার। এটা এলো মেয়ের বয়স। যদি তোমাকে মেয়ের বয়স জিজ্ঞেস করতো বর্তমানে, তাহলে তুমি 13 বছর বলতে। বাট বলেছে রাহুলের বয়স, তো রাহুলের বয়স কত? x এর 3 গুণ, 13 3 39 বছর। অপশন নাম্বার ডি। তো এখানে রেশিও বানিয়ে তোমার কাজ হবে না, তোমাকে একটা ভ্যারিয়েবল ধরতেই হবে। কারণ এখানে বলেছে দ্বিগুণের থেকে এত বেশি এত কম, যখন এরকম বলে দেবে 3 দ্বিগুণের থেকে এত বেশি, 3 গুণের থেকে এত কম, কম বেশির কথা বললেই তোমাকে এক্স ওয়াই ধরে করতে হবে। ঠিক আছে, মানে এক্স এর থেকে তুমি মুক্তি পাবে না ভাই, কিছু করার নেই। যখনই যখনই গুণ বলা থাকে, এত গুণ হয়ে গেল, এত গুণ হয়ে গেল, তখন রেশিও দিয়ে হয়ে যায়। আর যখনই তোমাকে কম আর বেশি বলবে, এত বছর বেশি এত বছর কম, তখন তোমাকে এটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আসবো পরের কোশ্চেনটাতে, আরআরবি এলপির পরীক্ষার কোশ্চেন। যত তুমি টপ লেভেলের কোশ্চেন দেখবে, এসএসসি তে টপ লেভেলের কোশ্চেন গুলো আসে না, ভালো কোশ্চেন কিন্তু রেলওয়েতেই আসে। কোশ্চেনে কি বলেছে ভালো করে একটু পড়ো। প্রিয়াঙ্কুরের বর্তমান বয়স তার চাচাতো বোন রিহানার বয়সের, এই যে রিহানার বয়সের 3 গুণের চেয়ে 7 বছরে কম। দেখো, যদি নর্মালি বলতো রিহানার বয়সের 3 গুণ, তাহলে আমরা রেশিও বানিয়ে করে নিতাম। কিন্তু এই যে কম বেশি কথাটা বলে দিচ্ছে, তখন আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে। রিহানার বয়সের 3 গুণের থেকে 7 বছর কম। বাস, তো যখনই কম বেশি বলে দেবে না, তোমাকে একটা ভ্যারিয়েবল ধরতেই হবে। তাহলে প্রিয়াঙ্কুরের বয়স, দেখো রিহানার বয়সের 3 গুণ, রিহানার বয়সের 3 গুণের থেকে প্রিয়াঙ্কার বয়সটা কত কম? বলবে স্যার 3 বছর কম। এইটা একটা সমীকরণ আমাকে দিয়েছে, এটা দিয়েছে রিহানার বয়সের 3 গুণের থেকে প্রিয়াঙ্কুরেরটা কত কম? 3। এটা আমরা লিখে নিলাম, বলবে ইয়েস স্যার। আজ থেকে 16 বছর পর প্রিয়াঙ্কুরের বয়স রিহানার বয়সের 150% হবে। क्या क्वेश्चन है স্যার, জবরদস্ত। দেখো প্রিয়াঙ্কুরের বয়স আজ থেকে 16 বছর পর কত হবে? p + 16, 16 বছর বাড়বে, এটা প্রিয়াঙ্কুরের বয়স হবে। এবং তার চাচাতো বোন রিহানার বয়সও 16 বছর বাড়বে, কারণ 16 বছর পরের কথা বলছে।
তাহলে আমাকে বলেছে এই যে প্রিয়াঙ্কুর বয়সটা আছে রিহানার বয়সের 150%, 150% মানে 3/2 এর সাথে সমান হবে। করে দাও এখান থেকে, তাকে দুই কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হবে 2p প্লাস 32, এটা কত হবে 3r, 2r না 2r না, এটা 3 এমনি হবে 2 তো গুণ হয়ে গেল, এটা 3r হবে 3r, তাহলে 3r প্লাস 48। তাহলে এখান থেকে 2p আর 3r কে মাইনাস করো, এদিকে নিয়ে এসে 32 এদিকে এসে মাইনাস হয়ে যাবে, 48 থেকে 32 মাইনাস করলে কত হবে 16 হবে। তাহলে এটা চলে এলো সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার স্যার আমাদের দুটোকে কি করতে হবে, দুটোকে আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে লেখা দাও 2p মাইনাস 3r ইকুয়াল টু 16। ভালো কোয়েশ্চেন আছে ভাই, একটু তোমাকে বুদ্ধি লাগিয়ে এটা করতেই হবে। এবার দেখো আমি এটা কি করে সলভ করব, আমার প্রিয়াঙ্কুরের বয়স চাই, তাহলে আমি রিহানার বয়সটাকে কি করব, মাইনাস করে দেবো, হাটিয়ে দেবো। আমি যদি দুটোকে যোগ করে দিই, দুটোকে যোগ করলে কি হবে স্যার, এই +3 আর -3 কেটে যাবে, -p আর +2p যোগ করলে কত হবে p, আর 16 3 কত হয়ে যাবে স্যার 18, 19। কত বছর কম বলেছে, 7 বছর কম, এটা 7 হবে, সরি এটা 7 হবে, 7 বছর কম বলেছে। তাহলে 16 প্লাস 7 করলে কত হবে স্যার 23। তো এখান থেকে ডাইরেক্ট প্রিয়াঙ্কুর বয়স কত চলে এলো, 23 চলে এলো। এইভাবে করতে হবে, বুঝতে পারছো কিভাবে করতে হবে। এইগুলোকে বলে বেস্ট কোয়েশ্চেন, এগুলো কোনো পাতি কোয়েশ্চেন নয়। দেখো আরআরবি গ্রুপ ডি পরীক্ষার যত ভালো কোয়েশ্চেন পাবে সব রেলের পরীক্ষার পাবে। গ্রুপ ডি পরীক্ষার পিতার বয়সের সাথে পুত্রের বয়সের দ্বিগুণ যোগ করলে যোগফল কত হয়, 34 বছর হয়। আবার পিতার বয়সের 1.5 গুণ পুত্রের বয়সের সাথে যোগ করলে যোগফল কত হয়, 45 বছর হয়। পিতার বয়স কত, বাহ, দুটো কন্ডিশন, দুটো সমীকরণ। পিতার বয়স, ফাদার বলেছে পিতার বয়সের সাথে যদি আমরা পুত্রের বয়সের দ্বিগুণকে যোগ করি, যোগ করলে কত আসবে 34। আবার বলেছে পিতার বয়সের 1.5 গুণ, পিতার বয়সের 1.5 গুণের সাথে যদি পুত্রের বয়সকে যোগ করা হয় তাহলে যোগ করলে কত আসবে 45। পিতার বয়স সন্ধান করো, বলো পারবে করতে। আমাকে এফ বার করতে হবে, স্যার যদি আমাকে এফ বার করতে হয়, ফাদারের মান বার করতে হয়, তাহলে আমাকে এই এসটাকে সরাতে হবে। এখানে 2s আছে আর এখানে এস আছে, তো এসটাকে 2s বানাবার জন্য আমি পুরোটার সাথে 2 গুণ করব। 2 গুণ করলে এটা কত হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে 2s। ঠিক আছে, আর 1.5 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে, এটা 3, এটা হয়ে গেল তোমার 3f। আর এটা কত হয়ে গেল স্যার, 45 দুগুণে 90 হয়ে গেল। এবার কি করো, এবার মাইনাস করে দাও, এরকম করে মাইনাস করে দাও। তাহলে যখন তুমি মাইনাস করবে তখন +2s -2s কেটে যাবে, 3f থেকে f মাইনাস করলে কত হবে স্যার 2f। আর 90 থেকে যখন তুমি 34 মাইনাস করবে, 90 থেকে 34 মাইনাস করলে কত হবে 6, আর 4 থেকে 9 গেলে 5, 56। 34 আসছে না 56, তাহলে f এর মান কত আসবে স্যার, f এর মান আসবে 28 বছর। অপশন নাম্বার বি। বুঝতে পারলে, দুদিক থেকে মাইনাস করে দাও, মাইনাস করলে তোমার কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ওকে, বলবে ওকে স্যার। দেখো পরের কোশ্চেনটাও গ্রুপ ডি পরীক্ষার, সব বেস্ট বেস্ট কোশ্চেন। এখন আরো কিছুগুলো বেস্ট বাকি আছে, এই তো শুরু হলো। বলেছে বনরাজের বয়স ছেলের বয়সের 3 গুণ। কি নাম, বনরাজের বয়স ছেলের বয়সের 3 গুণ। মেয়ের বয়স, তার মেয়ের বয়স ছেলের বয়সের চেয়ে 3 বছর কম। তার যে মেয়ের বয়স আছে সেটা ছেলের বয়সের থেকে 3 বছরের কম হবে। যদি 3 বছর আগে এই 3 জনের বয়স, 3টি হবে না, 3 জনের হবে, 3 জনের বয়সের যোগফল 63 বছর ছিল, তবে বনরাজের বর্তমান বয়স কত। 3 জন ব্যক্তি আছে, এক হচ্ছে বনরাজ, ঠিক আছে আমার বনরাজ, আচ্ছা ঠিক আছে বনরাজ, তারপর তার মেয়ে এবং তার পুত্র, ঠিক আছে বলবি। এবার দেখো কি বলেছে, বলেছে বনরাজের বয়স ছেলের বয়সের 3 গুণ। ছেলের বয়স যদি x হয় তাহলে বনরাজের বয়স কত হবে 3x। আর তার যে মেয়ের বয়স আছে, মেয়ের বয়সটা ছেলের বয়সের 3 গুণের থেকে 3 বছর কম, মেয়ের বয়সটা এই ছেলের বয়স থেকে 3 কম। এটা চলে এলো, বলবি ইয়েস স্যার, এটা চলে এলো।
3 বছর আগে, এটা তাদের বর্তমান, এটা তাদের বর্তমান বয়সের কন্ডিশন, এটা হচ্ছে বর্তমান বয়সে তাদের কন্ডিশন, ঠিক আছে। 3 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি ছিল 63, সেটা 3 বছর আগে ছিল, তাহলে সেটাকে বর্তমানে নিয়ে এসো। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? 63 আগে ছিল, বর্তমানে তিনজনের বয়স 3 3 করে বাড়বে, তিনজনের বয়স 3 করে বাড়বে, মানে 63 প্লাস 9 করলে কত হবে স্যার? 72। তার মানে বর্তমানে তিনজনের বয়সকে যদি যোগ করা হয় তাহলে কত আসবে? 72 আসবে। হয়ে গেল। এখানে 3x প্লাস এক্স প্লাস এক্স করলে কত হচ্ছে? 5x ইকুয়াল টু -3, এদিকে সে যোগ হবে, তাহলে 72 আর 3 75, এক্স এর মান 15। যদি এক্স এর মান 15 হয় তাহলে বলেছে বনরাজের বর্তমান বয়স কত? তাহলে বনরাজের বর্তমান বয়স কত আছে? 3x। এক্স এর মান যদি 15 হয় তাহলে 3x কত হবে? 45। 3 15 45, অপশন নাম্বার সি তোমার কারেক্ট বসবে। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। নেক্সট 30 নম্বর। বাহ, আরআরবি এনটিপিসি 2025 সালের একদম লেটেস্ট কোশ্চেন ভাই, জবরদস্ত কোশ্চেন আছে, মাথা ঠান্ডা করে কোশ্চেনটা করবে। আগে ভিডিওটাকে পজ করো, একবার ট্রাই করে নাও, না পারলে তখন দেখবে সলিউশন। সব থেকে তাগড়া লেভেলের কোশ্চেন, তাগড়া লেভেল। সুজাতার বর্তমান বয়সের 6 গুণ, বনিতার বর্তমান বয়সের 3 গুণের চেয়ে 6 বছর বেশি, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, 7 বছর পর বনিতার বয়সের 4 গুণ, সুজাতার বয়সের 6 গুণের চেয়ে 6 বছর কম হবে। ঠিক আছে, বনিতার বয়স সুজাতার চেয়ে কে বছর বেশি, তাহলে কে এর মান কত? মানে বনিতার বয়স আর সুজাতার বয়সের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে আমাকে। কে কে মানে হচ্ছে বনিতা আর সুজাতার বয়সের পার্থক্যর মানটা। একদম সেম কোয়েশ্চেন আরআরবি গ্রুপ ডি পরীক্ষা তো এসেছিল আগে, ডেটা চেঞ্জ করে, আর এবছর এনটিপিসি তো এটা এসেছে। তাহলে আগামী যে পরীক্ষা হচ্ছে সেখানেও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে চলেছে, তোমাদেরকে রেডি থাকতে হবে। করবো কি করে স্যার? সুজাতার বর্তমান বয়স, সুজাতার বর্তমান বয়সের 6 গুণ, এটা হবে, এটা 6s। হ্যাঁ, বনিতার বর্তমান বয়সের 3 গুণের থেকে 6 বছর বেশি, সুজাতারটা বেশি, তাহলে সুজাতারটা আগে থাকবে। বনিতার বয়স 3 গুণের থেকে কত বেশি? 6 বছর বেশি, প্রথম কন্ডিশন চলে এলো। 7 বছর পর, আচ্ছা বলো 7 বছর পর বনিতার বয়স কত হবে? 7 বছর পর বনিতার বয়স হবে b+7, আর 7 বছর পর সুজাতার বয়স কত হবে? s+7, এটাই হবে। তো 7 বছর পর যে বনিতার বয়সের যে 4 গুণ, বনিতার বয়সের 4 গুণ, সুজাতার বয়সের 6 গুণ, 6 গুণের থেকে 6 বছরের কম। এটা একটু আগে ঘুরিয়ে লিখছে। সুজাতার বয়স 7 বছর পর কত হবে? s+7, সুজাতার বয়সের 6 গুণ, বনিতার বয়স কত হবে? b+7, বনিতার বয়সের 4 গুণ। ঠিকভাবে দেখবে, বনিতার বয়সের 4 গুণের থেকে কত কম? এটা বলেছে 6 বছর কম, এটাই বলেছে। দেখো সুজাতার মানটা বেশি বলেছে, ওই জন্য সুজাতারটা আগে লাগবো, বনিতারটা কম বলেছে, ওই জন্য বনিতাকে পেছনে রাখবো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি সলভ করতে যাই তাহলে এটা আসবে 6s প্লাস 42, এটা হবে -b/4b না, এটা হবে তোমার -4b, আর এটা -28 ইকুয়াল টু কত হবে স্যার? 6। যদি এটা আমরা সলভ করি তো সলভ করলে এখান থেকে কি পাবো? দেখো +42 আর -28 করলে কত হবে? +14, +14 এদিকে যে মাইনাস হবে, তাহলে এটা তোমার আসবে 6s -4b ইকুয়াল টু কত আসবে? 14 এদিকে মাইনাস হয়ে গেল -8। এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি আসছে? 6s, আচ্ছা আমি সেকেন্ড কন্ডিশনটা এখানে লিখছি, 6s -4b ইকুয়াল টু কত আসছে স্যার? -8। এটাই আসবে +42 -28, ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে -14, 6 থেকে -8, 6s -4b। ওকে স্যার, এইবার এই দুটোকে আমাকে কি করতে হবে? সলভ। এই দুটোকে আমাকে সলভ করতে হবে, মানে এখান থেকে বয়সের পার্থক্যটা আমাকে খুঁজে বার করতে হবে। তো দেখো 6s দু জায়গায় আছে, আমি যদি এক কাজ করি, দুটোকে এরকম করে মাইনাস করে দিই, এভাবে মাইনাস করলে কি হবে? +6s -6s কেটে যাবে। ঠিক আছে, -4b
আর দেখো মাইনাস 4b এর সঙ্গে যখন মাইনাস 3b করবে মাইনাস মাইনাস প্লাস হবে 7b ইকুয়াল টু -8 আর -6 করলে কত হবে -8 আর মাইনাস মাইনাসে প্লাস, এটা দুটোই মাইনাসে চলে আসছে না, এটা তোমার মাইনাসে চলে আসছে। 6 - 8, তাহলে এটাকে যদি আমি এভাবে মাইনাস করি -3, আচ্ছা কোথাও কিছু গড়বড় হলো কি, 7 বছর পর বনিতার বয়সের 4 গুণ, বনিতার বয়সের 4 গুণ সুজাতার বয়সের 6 গুণের থেকে 6 বছরের কম হবে। তাহলে এটা হচ্ছে 42 মাইনাস 4b মাইনাস কত হচ্ছে 28, 4b মাইনাস 28 এটা আসছে। এদিকে গেলে মাইনাস, তাহলে 42 আর 28 করলে কত হচ্ছে 14, 14 দিকে কি হচ্ছে তোমার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -8 আসছে। 6s মাইনাস 4b সমান 8, সব তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটাকে যদি আমরা এইভাবে করি, দেখো এখানে 6s আর 6s আছে, 6s 6s এটা আছে, সাইন গুলোকে চেঞ্জ করে দাও, এটা মাইনাস করে দাও, এটা প্লাস করে দাও, এটা করে দাও প্লাস, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি কাটবে, কেমন করে কাটবো, যদি আমি দেখি প্লাস 6s মাইনাস 6s কেটে যাবে, -3b প্লাস 4b করলে কত হবে শুধু b, আর b এর মান কত আসছে 6 8 14 এটা আসছে। বনিতার বয়স আমার 14 চলে এলো, যদি বনিতার বয়স 14 হয় তাহলে প্রথম ইকুয়েশনটা থেকে সুজাতার বয়সটা বার করো, b এর জায়গায় 14 বসাবো, তাহলে 6s মাইনাস এটা কত হবে 14 3 42 ইকুয়াল টু 6, তো 42 এদিকে এসে মাইনাস হবে, তো 6s ইকুয়াল টু কত হবে 48, s এর মান কত হবে স্যার 8, বাস চলে এসছে। তাহলে বনিতার বয়স 14 আর সুজাতার বয়স 8, দুজনের মধ্যে পার্থক্য কত 6 বছর। এটা জিজ্ঞেস করেছে, क्या क्वेश्चन है স্যার, লাজবাব কোশ্চেন, জবরদস্ত কোশ্চেন, দেখছো রেলওয়ে পরীক্ষার লেভেল। আর তোমাদেরকে বাকি টিচাররা দুটো বেসিক কোশ্চেন করে কি বলে সব কমপ্লিট হয়ে যাবে, এটাতে ঘন্টা হবে। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি পরীক্ষায় বছর অনেকগুলো এসেছে, আমি একটা করালাম, তোমার প্রিভিয়াস একটা খুলে দেখবে। এর বর্তমান বয়সের দ্বিগুণ বি এর বর্তমান বয়সের 3 গুণের যোগফল 106 বছর, কি করে করব, এর বর্তমান বয়সের দ্বিগুণ, ঠিক আছে, আর কি বলেছে বি এর বর্তমান বয়সের 3 গুণ, এদের যোগফল কত 106 বছর। ওকে, বি এর বর্তমান বয়সের 4 গুণ, বি এর বর্তমান বয়সের 4 গুণ এর বয়সের 3 গুণ থেকে, এর বয়সের 3 গুণ থেকে কত বছর বেশি 11 বছর বেশি, এটা বলেছে। এখন থেকে 4 বছর পর এ এবং বি এর বয়সের যোগফল কত হবে। দেখছো কোশ্চেন গ্রুপ ডি পরীক্ষা, দেখো চোখ খুলে দেখো কোশ্চেন গুলো, কেউ করাবে না তোমাকে এগুলো, এই হচ্ছে কোশ্চেন। এবার স্যার আমি এটা সলভ করতে চাই, তো আমি সলভ কি করে করব, কি করে সলভ করবে বলো। দেখো যে কোনো একটা জিনিসকে আমাকে সরাতে হবে, হয় তুমি এ কে সরাও আর না হয় তুমি বি কে সরাও। আমি যদি এ কে, এখানে 2a আছে, আমি যদি এ কে সরাতে চাই, এখানে 2a আছে, এখানে 3a আছে, দুটোকে সমান করো, তো 2a কে আমি 2 গুণ করব যাতে এটা 6 হয়ে যায় পুরোটার সাথে, আর এটার সাথে পুরোটার সাথে আমি কত গুণ করব 3 গুণ করব। তো যেই আমি করলাম বলো কি আসবে, এটা কত হয়ে যাবে 6a, বলবে ইয়েস স্যার, কত গুণ করেছি আমি 2 গুণ করেছি, তো এটা কত হয়ে যাবে স্যার 3 2 6, 6b, ঠিক আছে। আর এটা কত হবে স্যার 106 3 কত হয় 318, 318 চলে এলো। এখানে 3 গুণ করছি, তাহলে এটা 3 4 12 হবে, 12b, ঠিক আছে 3 গুণ করছি, আর এখানে কত হবে 3 3 9, এই 3 2 6, দাঁড়াও আমার কিছু ভুল হচ্ছে, 1 মিনিট, কার সাথে কত গুণ করেছি এটা আগে লিখে নিই। দেখো আমরা কি করেছি, আমরা এখানে 2 গুণ করেছি, তাহলে 106, ওইটা 3 গুণ হবে, সরি এটা 3 গুণ হবে, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, এটা 3 হবে, আর এইটা তোমার 2 হবে, এইখানে তোমার 2 গুণ হবে, এখানে 2 গুণ করলে 6 হবে, এখানে 3 গুণ করলে 6 হবে, ঠিক আছে। ওকে স্যার, এইটাকে সমান করছি আমি এইটাকে সমান করতে চাইছি। তো যখন আমি 3 গুণ করছি 106 3 কত হবে 318,
আর এটা 3 3 কত হবে স্যার 9b, এটা হয়ে যাবে তোমার 9b। ওকে, হয়ে গেল। আর এটা হয়ে গেল 3 দুগুণে 6a, 6a, 6a। ওকে, এবার এই দিকটা দেখবো 8 এটা কত হচ্ছে 4 দুগুণে 2 গুণ হচ্ছে, 2 গুণ করলে কত হবে, এটা 8b হবে। আর এটার সঙ্গে 2 গুণ করলে কত হবে, এটা 6a হবে। আর 11 দুগুণে কত হবে স্যার 22 হবে, 11 দুগুণে 22 করে নাও। হয়ে গেল, বলবে ইয়েস স্যার। এবার আমার দেখো সমান হয়ে গেছে, কোনটা সমান হয়ে গেছে, 6a আর 6a সমান হয়ে গেছে। একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তো ডাইরেক্ট যোগ করে দাও, ডাইরেক্ট যোগ করে দাও। যোগ করলে কেটে যাবে, তো +6a -6a কেটে যাবে। 9b আর 8b যোগ করলে কত হবে 17b না, 17b সমান 318 আর 22 যোগ করো, 318 22 যোগ করলে কত হবে, 8 আর 2 10, 2 রেখে 3, 3 রেখে 4, 3 আর 4, এটা কত হচ্ছে 340। তাহলে বি এর মান কত আসছে, 17 দিয়ে কাটলে 20, মানে বনিতার বয়স আসছে কত, বি এর মান, বি এর বয়স কত আসছে 20। যদি বি এর বয়স 20 হয়, তাহলে আগে আমাকে এ এর বয়সটা বার করতে হবে। তুমি প্রথম সমীকরণটা থেকে এ এর বয়সটা বার করো, বি এর জায়গায় 20 বসাও, তাহলে এটা 160 হবে। এটা হবে -6a = 22। এবার 160 ওইদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে 6a = কত হবে বলো, 160 থেকে তুমি যদি 22 মাইনাস করো কত হয়, 138। তাহলে এ এর বয়স কত আসবে, মাইনাসে হবে, তাহলে এ এর বয়স আসবে 6 দুগুণে 12 আর 6 3 18, এর বয়স কত আসবে স্যার 23। জিজ্ঞাসা কি করেছে, এখন থেকে 4 বছর পর এর বয়স আর বি এর বয়সের যোগফল। এখন থেকে 4 বছর পর বি এর বয়স কত হবে 24, আর এখন থেকে 4 বছর পর এর বয়স কত হবে 27, দুটো যোগফল করলে কত আসবে 51। देखा, ये है क्वेश्चन। সেম কোশ্চেন আরআরবি এনটিপিসি 2025 এ এসেছে লেটেস্ট, সেম কোশ্চেন, কিন্তু একটু ডেটা চেঞ্জ থাকবে, একটু ডেটা চেঞ্জ থাকবে, ধ্যান দিয়ে করবে। হ্যাঁ চলো, বলেছে এ এর বর্তমান বয়সের 9 গুণ, বি এর বর্তমান বয়সের 8 গুণের যোগফল 29 বছর, একদম সেম আছে, হালকা চেঞ্জ আছে। বলেছে এ এর বর্তমান বয়সের 9 গুণ, এ এর বর্তমান বয়সের 9 গুণ প্লাস বি এর বর্তমান বয়সের 8 গুণ, বি এর বর্তমান বয়সের 8 গুণের যোগফল কত 29 বছর। ওকে, এবার বি এর বর্তমান বয়সের দ্বিগুণ, এ এর বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 20 বছর বেশি। বাহ, বি এর বর্তমান বয়সের দ্বিগুণ, এ এর বর্তমান বয়সের দ্বিগুণের থেকে 20 বছর বেশি, এটাই বলেছে। বলবে ইয়েস স্যার। এখন থেকে 6 বছর পর এ এবং বি এর বয়সের যোগফল। এখানে 9a 8b আছে, এখানে আমার বি আর এ আছে, আমি এটা উল্টো করে লিখতে পারি। এই 2b - 2 এটাকে আমি যদি 2a - 2b লিখি, তো স্যার এই +20টা -20 হয়ে যাবে উল্টো করে লিখলে। আচ্ছা আমি এখানে লিখছি 2b - 2 এটাকে আমি উল্টো করে লিখছি, কত 2a - 2b। উল্টো লিখলে কি হয় স্যার, উল্টো লিখলে সাইন গুলো চেঞ্জ হয়, +20টা হয়ে যাবে -20। এটা করলে ফায়দা কি হবে স্যার, এটা করলে ফায়দা কি হবে জানো, এখনই বুঝতে পারবে। দেখো ক্যালকুলেশনটা আমার একটু হলো সহজ হবে, আমি যে কোনো একটাকে সমান করে কেটে নিতে চাইছি। দেখো এখানে 8b আর 2b কে সমান করা সহজ, তো আমি এই কাজ করছি, এই সেকেন্ড সমীকরণটাতে 4 গুণ করে দিচ্ছি। যে আমি 4 গুণ করব, এটা হয়ে যাবে 8 এ, 4 দুগুণে 8 এ, ঠিক আছে। আর এটা হয়ে যাবে 8b, বলবে ইয়েস স্যার 8b। আর এটা কত হয়ে যাবে স্যার -80, -80। এবার দেখো +8b -8b যোগ করলে কেটে যাবে, যেই তুমি এদেরকে যোগ করতে যাবে +8b -8b কেটে যাবে। 8 আর 9 কত হবে 17a। ভালো লাগছে, বলবে ইয়েস স্যার। দেখো +29 আর -80, 80 থেকে 29 বিয়োগ করো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 80 থেকে 29 বিয়োগ করলে কত হয় স্যার 51 হয় না, 51, তো সেটা মাইনাস হয়, তবে সেটা মাইনাসে আসবে। তার মানে আমি 17 দিয়ে যদি কাটি, তাহলে স্যার এর মান -3 আসছে। তো এবার তোমরা দেখে ঘাবড়ে যাবে, স্যার এর মান তো মাইনাসে চলে এলো স্যার, পরীক্ষা হলে ঘাবড়ে যাবে। ঘাবড়া আবার কিছু নেই, ভালো করে শোনো, এর মান মাইনাস এলে তো কি হলো, ভালো করে শোনো। এখন থেকে 6 বছর আগে বি এর মানটা বার করো, বি এর বয়স, তো বি এর বয়স তুমি প্রথম সমীকরণ থেকে বার করো, এ এর জায়গায় -3 বসাও, তাহলে -27 প্লাস 8b ইকুয়াল টু কত হবে 29,
এটা আসবে। হুম, ঠিক আছে স্যার। -27 যদি আমি দেখি, -27 আমার এইদিকে এসে +27 হবে। ঠিক আছে, 29 + 27 যদি আমি করি তাহলে আসবে আমার 56। তাহলে বিয়ের বয়স কত আসছে? 7। বিয়ের বয়স 7 আছে, 8 7 8 7 তে 56 কেটে গেল। এবার আমাকে জিজ্ঞেস করেছে আজ থেকে 6 বছর পর, দেখো a + b এর যোগফল বার করো। বিয়ের বয়স এখন 7, আজ থেকে 6 বছর পর কত হবে? 13। এর বয়স এখন -3, 6 বছর পর বয়স কত হবে? 3, -3 এর সঙ্গে 6 যোগ করলে 3, 6 বছর পর বয়স কত হবে? +3, আর যোগফল কত হবে? 16। তো তোমরা মাইনাসটা দেখে ঘাবড়াবার কিছু নেই। বর্তমানে এর বয়স যদি -3 হয় তাহলে 6 বছর পর বয়স কত হবে স্যার? +6 করো, তাহলে +3 হবে, আর যোগ করলে কত আসবে? 16 আসবে। ওকে, দেখো পরের কোয়েশ্চেনটাতে আমরা আসবো। পরের কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 33 তোমার সামনে বলেছে এক্স এর, এটা কিন্তু এনটিপিসি এবছর লেটেস্ট এনটিপিসি পরীক্ষার কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটা সব থেকে ম্যাক্সিমাম লেভেলের কোয়েশ্চেন, এর বাইরে কোয়েশ্চেন হতেই পারে না। মানে এই কোয়েশ্চেনটা অনেকটা তোমার রিজনিং এর মতন লাগবে। এক্স এর বর্তমান বয়সে 7 গুণ, ওয়াই এর বর্তমান বয়সে 2 গুণ থেকে 6 কম। কার থেকে কম? বলবে স্যার ওয়াই এর থেকে কম, তাহলে ওয়াইটাকে আগে রাখবো। ওয়াই এর বয়সে দ্বিগুণ, দাঁড়াও কি বলেছে? ওয়াই এর বয়সের দ্বিগুণ থেকে এক্স এর 7 গুণ, এক্স এর 7 গুণ না, এক্স এর 7 গুণ কত কম? 6 কম। প্রথম কন্ডিশন। বর্তমানে পি এর বয়স এক্স এর চেয়ে 7 গুণ। আচ্ছা, পি এর যে বর্তমান বয়স এক্স এর 7 গুণ, এর একটা কন্ডিশন। অনেকগুলো কন্ডিশন দেবে তোমাকে। পি এর বয়স এক্স এর 7 গুণ, এটা বলেছে। ওয়াই কিউ এর থেকে 6 বছরের ছোট, ওয়াই কিউ এর থেকে ছোট, মানে কিউ এর থেকে ছোট মানে কিউ মাইনাস ওয়াই করলে কত হবে? 6। ওয়াই কিউ এর থেকে 6 বছরের ছোট, এটাও দিয়েছে। আরেকটা কন্ডিশন, যদি পি কিউ এর থেকে 70 বছরের বড় হয়, পি কিউ এর থেকে বড়, পি বড়, তাহলে পি থাকবে আগে, কিউ থাকবে পেছনে। কত বছরের বড়? 70 বছরের বড়। এই পার্থক্যর মানটাও তোমাকে দিয়েছে। বলবে ইয়েস স্যার, 3টে কন্ডিশন দিয়েছে, জিজ্ঞাসা করেছে ওয়াই এর বর্তমান বয়স কত। আগে বলো এটা করতে হলে তোমার মাথায় কি চিন্তা আসে? 3টে কন্ডিশন আর এইখানে আরেকটা কন্ডিশন, এবার কি করবে? আগে বলো, আমি না এই 4টে কন্ডিশনের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7x 7x। টার্গেট করো 2y মাইনাস ওয়াই। আচ্ছা, 2y সমান মাইনাস ওয়াই, যদি 2y মাইনাস 7x যদি 6 হয়, তাহলে এখান থেকে 7x সমান কত হবে? বলো। বলবে স্যার 2y মাইনাস 6, এটা আসবে। এবার আমি 7x এর মানটা এখান থেকে সমান করার চেষ্টা করব। দেখো কিউ মাইনাস ওয়াই যদি 6 হয় তাহলে ওয়াই সমান কত হবে? আচ্ছা কাজ করো, এখানে কিউ সমান বার করো। কিউ সমান বার করো কত হবে স্যার? 6 + ওয়াই। আর এখানে কিউ এর মানটা বসাও, পি মাইনাস, আচ্ছা এখান থেকে কাজ করলে এমনি হয়, পি এর মান কত হবে স্যার? পি এর মান হবে কত? কিউ প্লাস 70। এবার আমি যদি বসাই, দেখো এখানে পি এর জায়গায় বসাবো, এইখানটাতে বসাও, এইখানটাতে পি এর জায়গায় বসা, কিউ এর মান কত? 6 + ওয়াই। তাহলে কিউ এর জায়গায় বসা, পি এর মান কত? পি এর মান হচ্ছে কিউ প্লাস 70। আর কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি? কিউ এর জায়গায় লিখতে পারি 6 + ওয়াই। তাগড়া কোশ্চেন আছে। ইকুয়াল টু কত? 7x। ঠিক আছে, তাহলে এখান থেকে 7x এর মান কত আসছে যোগ করলে স্যার? 76 + ওয়াই। 76 + ওয়াই। বলবে ইয়েস স্যার। এবার দেখো এখানেও 7x, এখানেও 7x, এখানে 7x এর মান 2y - 6, এখানে কত? 76 মাইনাস প্লাস ওয়াই। তো দুটোকে সমান করতে পারি? বলো এই দুটো তোমার সমান হবে? এখানে 7x এর মান 2y - 6, এখানে 7x এর মান 76 + ওয়াই। তো দুটোকে সমান করে দাও, 2y - 6 = 76 + ওয়াই। ওকে, এবার ওয়াই এদিকে মাইনাস হবে, 2y থেকে y মাইনাস করবো y, আর 6 ওদিকে যোগ হবে কত? 82। খতম। তাহলে y এর বর্তমান বয়স কত? 82। মজা আয়া? বলবি ইয়েস স্যার। লাজবাব কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জবরদস্ত কোশ্চেন। এটাকে তোমরা কি করবে? কপিতে ভালো করে স্টার মার্ক করবে। চলো এই চ্যাপ্টারের
লাস্ট কোয়েশ্চেন 34 নম্বর, আর এটা দিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টার কমপ্লিট হবে। আশা করবো যে তোমরা পুরো চ্যাপ্টারটাকে ভালো করে শিখলে। অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও যে কেমন লাগলো। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণের থেকে 19 বছর বেশি। পিতা আর পুত্র, পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বয়সের দ্বিগুণের থেকে 19 বছর বেশি, এটা বলেছে। 15 বছর পর পিতার বয়স 12 গুণ হবে পুত্রের বয়সে। 15 বছর পর পিতার বয়সের 12 গুণ পুত্রের বয়সে 13 গুণের চেয়ে 17 বছর কম হবে। পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত? আচ্ছা, আমার যে প্রথম কন্ডিশনটা আছে, আমি কি এখান থেকে পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্যটা বার করতে পারবো না? পারবো স্যার। যদি আমি এফ করি আর এই 2s কে দিকে নিয়ে আসি, তাহলে s মাইনাস 2s ইকুয়াল টু 19 হবে। তাহলে f মাইনাস s ইকুয়াল টু 19 চলে আসছে। আর ভাই ডাইরেক্ট চলে এলো তো, পিতা পুত্রের পার্থক্য তো 19 হয়ে গেল। এটা তো ফার্জি কোয়েশ্চেন বার হলো ভাই। এই কোয়েশ্চেনটা তো এই সেকেন্ড লাইন সলভ করার দরকারই নেই। দেখছো, দেখো একটু যদি বুদ্ধি লাগাও যে স্যার আমি এখান থেকে 2s কে যদি নিয়ে আসি, তাহলে s মাইনাস 2s করলে কত হবে স্যার? মাইনাস s। আর এটাই তো পার্থক্য তো 19 ডাইরেক্ট চলে এলো। আমাকে পার্থক্য জিজ্ঞেস করেছে, আর তোমরা সেকেন্ড লাইনটা নিয়ে উলঝে থেকে যাবে। ওই জন্য বলি চোখ কান খোলা রেখে অঙ্ক করবে, একটু ভাবনা চিন্তা রাখবে, পরীক্ষার হলে একটু মাইন্ডটা ফ্রেশ রাখবে, তবে অঙ্কগুলো হবে। ঠিক আছে ভাই, হয়েছে? বলবে ইয়েস স্যার। তো এইভাবে আমাদের প্রবলেম অন এজেস চ্যাপ্টারটা আমি তোমাদের পুরোপুরি কমপ্লিট করে দিলাম। এর A4 সাইজের প্রিন্টেবল পিডিএফ অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে পিডিএফটা বার করে তুমি প্র্যাকটিস করতে পারো। এই 34টা কোয়েশ্চেনের বাইরে তোমার কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্স লেভেল সবকিছু করে দিলাম। ছোট একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মিক্সচার চ্যাপ্টারটা শুরু করব নেক্সট ক্লাস থেকে। ওকে ভাই? তো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে তোমরা ফিডব্যাক দিও যে আজকের কোশ্চেনের লেভেলগুলো তোমাদের কেমন লাগলো, কোশ্চেন করে তোমাদের কেমন ফিল হচ্ছে। ওকে ভাই, ক্লিয়ার? বলবি ইয়েস স্যার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আমাদের পরের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, নিজের খেয়াল রাখবে। টাটা সকল।